প্রত্যেক সেকেন্ডে, ঘড়ির কাঁটার প্রত্যেকটা সেকেন্ডে মারা যায় প্রায় 2 জন মানুষ। 1 ঘন্টায় মারা যায় 6500-এর মতো মানুষ, আর একদিনে মৃত্যু হয় 1.5 লাখেরও বেশি মানুষের। বুঝতেই পারেননি হয়তো, এই ভিডিও দেখতে দেখতেই চোখের পলকে এই দুনিয়া ছেড়ে হয়তো চলে গেছেন কয়েকজন মানুষ। আপনি সেদিক থেকে নিশ্চয়ই ভাগ্যবান। আপনি যদি মুসলিম হন, মারা যাওয়ার পর আপনার গোসল হবে, কাফন মোড়ানো হবে, জানাজা হবে, আপনাকে দাফন করা হবে 3.5 হাত মাটির গভীরে। যতদিন এই পৃথিবীর আয়ু, ততদিন আপনার দেহ মাটির নিচেই থাকবে, মিশে যাবে হয়তো চিরতরে। একইভাবে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবার আলাদা আলাদা প্রসিজারে বিদায় নিতে হবে এই আলো বাতাসের দুনিয়া থেকে। কেউ এই পৃথিবীতে চিরস্থায়ী না, তারপরও মানুষ অনেকভাবে মানুষকে এই পৃথিবীতে চিরস্থায়ী করে রাখতে চেয়েছে। প্রাণ দেহ ছাড়লেও এই দেহকে টিকিয়ে রাখতে মানুষের কতই না চেষ্টা। এমনই এক চেষ্টার নাম মমি। শুনলেই মনে হয় বিশাল পিরামিড, অভ্যন্তরে গোপন প্রকোষ্ঠে কারুকার্যময় কফিন, আর তাতে শায়িত কাপড়ে পেঁচানো মৃতদেহ। মমি শব্দের সাথে প্রাচীন মিশরীয় সভ্যতা আর ফারাও রাজাদের নামই সবচেয়ে বেশি পরিচিত। কিন্তু এই পৃথিবীতে মিশরীয়রাই কিন্তু প্রথম বা একমাত্র না, তাদের আগে এবং পরে অনেকেই কিন্তু এই প্রক্রিয়ায় মৃতদের সংরক্ষণ করার চেষ্টা করেছে। আগুন মমি তারই এক উদাহরণ। ধোয়া দিয়ে শরীর শুকিয়ে মমিকরণের এই প্রক্রিয়ার প্রচলন ছিল আমাদের এশিয়া মহাদেশেই, ফিলিপাইনে, রহস্যে ঘেরা এক পাহাড়ি উপত্যকায়। কিন্তু তারা এটা কেনই বা করত? কেনই বা মানুষ মারা যাওয়ার আগেই এই প্রক্রিয়া শুরু করত? তারা কি ছিল তাদের বিশ্বাস, কি ছিল সেই রহস্যে ঘেরা পাহাড়ি গুহায়? সবকিছু মিলিয়ে আমাদের আজকের ভিডিও আগুন মমির গল্প। বেশিরভাগ ভিডিওতেই আমাকে যেই টি শার্টগুলো পরতে আপনারা দেখেন, সেগুলো সবই ফ্যাব্রি লাইফের। আপনিও 10% ডিসকাউন্টে অনলাইন পারচেজ করতে পারেন ফ্যাব্রি লাইফের যে কোনো প্রোডাক্ট। শুধু ব্যবহার করতে হবে কোড নাসির10। এনিওয়ে, ব্যাক টু ভিডিও, হোল্ড টাইট। আমরা ফিরে যাচ্ছি এখন থেকে প্রায় 1000 বছর আগে। ফিলিপাইন, উত্তর ফিলিপাইনের বেঙ্গুত প্রদেশের পাহাড়ি এক অঞ্চল কাবাইয়ান। এখানেই বাস করে ইবালই নামের এক উপজাতি সম্প্রদায়। টিম্বাক পর্বতের পাদদেশে ছোট্ট ছোট্ট গ্রামে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে তারা। এই পাহাড়ের গুহায় পাওয়া যায় আগুন মমির দেখা। বর্তমান ইবালয়ীদের পূর্বপুরুষেরা মৃতদের মমি করে রেখে আসতেন ছড়িয়ে ছিটিয়ে থাকা পাহাড়গুলোর নানা রকম গুহায়। এজন্যই এই মমি ইবালয় মমি বা কাবাইয়ান মমি নামেও পরিচিত। মমি তৈরির প্রক্রিয়াটা বেশ ভিন্ন, জটিল আর রোমাঞ্চকর। শরীরের সমস্ত পানি বাষ্পীভূত করে ছাল বাকলে মুড়িয়ে মমি তৈরির সে প্রক্রিয়া শুনলে আপনার শরীরেও বয়ে যাবে রোমাঞ্চকর অনুভূতি। আমরা সেই গল্প জানব, কিন্তু কয়েকটি প্রশ্নের উত্তরের মাধ্যমে। আর একেবারে শেষে গিয়ে উত্তর খুঁজব, কেনই বা তারা মৃতদেহকে মমি করে রাখত। প্রথম প্রশ্ন, ঠিক কবে থেকে আরম্ভ হয় এই পদ্ধতি? এখন পর্যন্ত পাওয়া তথ্য প্রমাণ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা মনে করেন এর সূচনা 1200 খ্রিস্টাব্দে। তবে অনেক বিশেষজ্ঞের মতে মমিকরণ শুরু হয়েছিল তারও অন্তত 1000 বছর আগে। কোনো কোনো সূত্র থেকে পাওয়া তথ্য মতে ঈসা আলাইহিস সালামের জন্মেরও 2000 বছর আগে থেকে ইবালয়ীদের এই আগুন মমির প্রথা চলে আসছে। ইবালয়ীরা ঠিক কিভাবে মমি তৈরি করত সেটা নিয়ে খুব বেশি লিখিত বিবরণ না পাওয়া গেলেও প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা গল্প থেকে বেশ ভালো তথ্য পাওয়া যায়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও জানা গেছে অনেক কিছু। সব সূত্র একসাথে জোড়া দিলে যে তথ্যটা পাওয়া যায় সেটা হলো একজন ব্যক্তির জীবদ্দশাতেই তার মমিকরণের প্রক্রিয়াটা চালু হয়ে যেত। প্রশ্ন উঠে আসে, ব্যক্তি মারা যাওয়ার আগেই কেন শুরু হবে ব্যক্তির মমি তৈরির প্রসেস? ইবালয়ীদের মমি তৈরি করার প্রথম ধাপ হলো দেহকে একেবারে পানি শূন্য করে ফেলতে হবে। আর তাই মুমূর্ষকে পান করতে দেওয়া হতো লবণাক্ত একরকম পানীয়। নোনা পানি শরীরকে পানি শূন্য করে দেয়, সেটা তারা খুব ভালোভাবেই জানতো। তারা মনে করত মৃত্যুর আগে এই লবণ পানীয় খাওয়ালে শরীর থেকে পানি খুব দ্রুতই বেরিয়ে যাবে। তবে আধুনিক বিজ্ঞানের মতে মমি তৈরির পেছনে এই প্রক্রিয়ার অবদান ছিল না বললেই চলে। বিজ্ঞান আর অবদান, এই দুটো বিষয়কে একটু সাইডে রেখে ওই সময়ের একটা মুমূর্ষু মানুষের কথা চিন্তা করে দেখেন তো। মানুষটা মারা যাওয়ার আগেই বুঝতে পারছে তার শেষ বিদায়ের জন্যই এত আয়োজন। সেও কিন্তু খুব ভালোভাবেই জানে সে মারা গেলে তার শরীরের ভেতর থেকে সমস্ত পানি কিভাবে শুষে বের করে নিয়ে আসা হবে। সমস্ত মূল কাজ শুরু হতো ব্যক্তি মারা যাবার পর। সব মিলিয়ে সপ্তাহখানেক থেকে মাসও সময় লাগতে পারত।
প্রাথমিক ধাপে ঠান্ডা পানি দিয়ে গোসল দেওয়া হতো মৃতদেহ। এরপর তাকে ঢেকে দেওয়া হতো কোলেবাও নামে বিশেষ ধরনের এক কম্বলে। মাথায় পরানো হতো সিনালি বুবো নামক এক ধরনের স্কার্ফ। মৃতকে বসানো হতো এক বিশেষ চেয়ারে। কম্বল দিয়ে বাঁধা থাকতো তার দেহ, আর স্কার্ফ দিয়ে সোজা করা থাকতো তার মাথা। পরবর্তী ধাপ ছিল ধোঁয়া দিয়ে মৃতদেহ শুকিয়ে ফেলা। এজন্য ছোট করে আগুন জ্বালিয়ে তার নিচে চেয়ার রাখা হতো। তবে সরাসরি মৃত ব্যক্তিকে আগুনের সংস্পর্শে আনা হতো না কখনোই। তাপে শরীরের সমস্ত পানি ধীরে ধীরে বের হয়ে যেত। সেটা সংরক্ষণ করা হতো বোতলে। পুরোপুরি শুকিয়ে গেলে চেয়ার থেকে মৃতদেহ নামিয়ে আনতো তারা। এবার আসতো শেষ ধাপের কাজ। শরীরে যতটুকু পানি অবশিষ্ট আছে সেটাও বের করে ফেলার এক অভিনব কায়দা। কুঁচকে যাওয়া দেহ সূর্যের আলোতে রেখে এক ধরনের বিশেষ অনুষ্ঠান পালন করত আত্মীয় ও সমাজের বয়োজ্যেষ্ঠরা। উদ্দেশ্য চামড়ার ওপরের অংশ ছাড়িয়ে নেওয়া। স্থানীয় লতাপাতা আর শেকড় বাকড় দিয়ে তৈরি বিশেষ ঔষধ শরীরে লাগিয়ে জ্বালানো হতো তামাক। এমন ব্যবস্থা করা হতো যাতে এই ধোঁয়া মৃতের নাক মুখ দিয়ে প্রবেশ করে। ইবালুইরা মনে করত এর ফলে শরীরের ভেতরে যদি কোনো পানি থেকেও থাকে সেটাও যেন শুকিয়ে যায়। বলাই বাহুল্য, বিজ্ঞানীরা এই তত্ত্বও ভুল বলে জানিয়েছেন। যাই হোক, কাজ শেষ। এবার মৃত ব্যক্তি প্রস্তুত শেষ বিদায় নেওয়ার জন্য। মমিকে কোলেবাও দিয়ে কয়েক স্তরে ঢেকে কাঠের কফিনে মায়ের পেটে শিশু যেভাবে থাকে অনেকটা সেভাবেই রেখে দিত সমাজের লোকেরা। নানা রকম আচার পালন করতে করতে বয়ে নিয়ে যেত পাহাড়ি গুহায়। সেখানে তাকে রেখে দিয়ে তবেই সমাপ্ত হতো শেষকৃত্য। ইবালুইদের বিশ্বাস অনুযায়ী আগুন মমিকে যেই গুহায় রাখা হয়েছে সেখান থেকে কখনোই বের করা যাবে না, তাহলে কষ্ট পাবে তাদের আত্মা। আর তেমনটা হলে নেমে আসবে অভিশাপ, দেখা দেবে নানা রকম দুর্যোগ। একবার এক ঘটনা ঘটে। সাল তখন 1919। পাহাড়ের গুহা থেকে চুরি হয়ে যায় এক মমি। এই মমি খুঁজে বের করতে স্থানীয় লোকজন সহ আইন শৃঙ্খলা বাহিনীর সবাই বেশ হন্যে হয়ে মাঠে নেমে পড়ে। জানা যায় ফিলিপিনো এক পাদ্রির সমাধি গুহা থেকে সরিয়ে নিয়ে যায় এই মমিকে। এরপর তার ঠাঁই হয় সার্কাসের প্রদর্শনীতে। বেশ কয়েক হাত ঘুরে এক সংগ্রাহক কিনে নেন এই মমি। 1948 সালে সেটা পাঠিয়ে দেন ফিলিপাইনের জাতীয় জাদুঘরে। গবেষকরা সেই মমির নাম উদ্ধার করতে পেরেছিলেন আপো আন্নু। সারা গায়ে বাহারি ট্যাটু করা এই ব্যক্তির মৃত্যু হয়েছিল আজ থেকে প্রায় 500 বছরেরও বেশি সময় আগে। সম্ভবত ইবালুইদের সর্বশেষ মমিগুলোর একটি এই আপো আন্নু। তার সমাধির থেকে জানা গেছে নেতা গোছের কেউ একজন ছিলেন তিনি, শিকারী হিসেবেও নাম করা। ইবালুইদের কাছে তিনি আধা দেবতা আধা মানুষ, যাকে আমরা অনেক সময় বলে থাকি ডেমিগড। তাই তার মমি চুরির পর যত প্রাকৃতিক দুর্যোগ এসেছিল সবই তারা চাপিয়ে দেয় অভিশাপের ওপর। ইবালুইদের বসবাস ফিলিপাইনের প্রত্যন্ত অঞ্চলে। তাদের সমাধি গুহার অবস্থানও দুর্গম এলাকায়। সেখানে যেতে গাড়ি চালাতে হবে 5 ঘন্টা। এরপর শুরু হবে পাথরের সিঁড়ি বেয়ে পাহাড়ে ওঠা। আরও প্রায় 5 ঘন্টা পর দেখা পাওয়া যাবে এসব গুহার। নিরাপত্তার জন্য সরকার এগুলো বেড়া দিয়ে ঘিরে দিয়েছে। এত কিছুর পরেও ঠেকানো যায়নি চুরি। শেষমেশ ফিলিপাইন সরকার সেখানে লোহার গেট লাগাতে বাধ্য হয়। নিরাপত্তা বাড়াতে লোকও নিয়োগ করা হয়। 2000 সালের দিকে বেশ কয়েকটি আগুন মমি চুরি হয়ে যায়। পরে ইউরোপের বিভিন্ন সংগ্রাহক মোটা অঙ্কে এগুলোকে কিনেও নেন। 2004 সালে 8টি মমি ফিরিয়ে দেওয়া হয়। তবে এখনও বেশ কয়েকটি আগুন মমি রয়েছে সংগ্রাহকদের কাছে। এতটুকু ভিডিও দেখার পর আপনার মনে হতেই পারে মৃতদেহকে মমি করে রাখার পেছনে ইবালুইদের উদ্দেশ্য কী ছিল, অথবা কোন বিশ্বাসেই বা তারা মৃতদেহকে মমি করে রাখত। ইবালুইদের বিশ্বাস মৃতদেহকে মমি করে রাখলে মৃত ব্যক্তির সমস্ত ভালো গুণ তার পরবর্তী প্রজন্মের মাধ্যমে টিকে থাকবে। তবে এখন আর কাউকে এই প্রথায় মমি করে রাখা হয় না। এই প্রথার বিলুপ্তি হয়েছে আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে। 1500 শতকে স্প্যানিশ অভিযাত্রী ফার্দিনান্দ ম্যাগেলান ফিলিপাইনে উপনিবেশ স্থাপন করেন। চলতে থাকে ফিলিপাইন জুড়ে খ্রিস্ট ধর্মের প্রসার, সাথে সাথে হারিয়ে যেতে থাকে স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতি। আর এই ধারায় বিলুপ্ত হয়ে যায় মৃতদেহ সৎকারের এই প্রক্রিয়া। তবে আগুন আর ধোঁয়া দিয়ে মৃতদেহকে মমি করে রাখার এই পদ্ধতি কিন্তু ইবালুইদের একার না। পাপুয়া নিউগিনির বেশ কিছু উপজাতির মধ্যেও এর প্রচলন ছিল। তবে ফিলিপাইনের আগুন মমি সবচেয়ে বেশি পরিচিত। সব মিলিয়ে 50 থেকে 80টি এমন মমি পাওয়া গেছে। তবে অনেকগুলোর অবস্থানই গোপন করে রাখা হয়েছে চুরি ঠেকাতে। বিচিত্র এক পৃথিবী, লক্ষ কোটি বছরের ইতিহাসের পাতায় পাতায় রহস্য, না জানা কত কিছু। যাই হোক, ভিডিও শেষ হতে হতে প্রতি সেকেন্ডে যদি 2 জন করে মারা গিয়ে থাকে তাহলে এতক্ষণে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক মানুষের মৃত্যু হয়েছে। আপনি সেদিক থেকে ব্যতিক্রম। আপনি বেঁচে আছেন, কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ গট another second to breathe. Make it memorable.